সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে। কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সমালোচনা করা এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। তো আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই। শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে, কারণ একটা ছবি দিতে আসলে সারা বছর চলে না। এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটাতে আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, তা সেটাই থাকা স্বাভাবিক। তা আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো ওটা একটা আলাদা দায়িত্ব। কিন্তু এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল, একদম সত্যি কথা। এবং এই রকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি, এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয়, এই যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন, এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে, তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব। যেটা হয়তো রায়হান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন, এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো, আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে, এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে। সমালোচনা করা এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। এটা ফ্যামিলির মধ্যে হয়, এক ভাই উঠতে গেলে আর এক ভাই নেমে, না ওইটাও না, আমার কাছে মনে হয় কি একজন আর একজনেরটা দেখেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো ভালো, এটা তো খারাপ কিছু না। সো আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই। দেখেন, আমাদের তুফান সিনেমা এসছে, সো আমি মনে করি অন্যান্য যে প্রযোজকরা আছে, পরিচালক আছে, ইন্ডাস্ট্রি সবাই আছে, সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে কংগ্রেচুলেট করেছে। এবং আমরা মনে করি এরপরে যে ছবি আসবে, সেটা শাকিব খানের ছবি আসুক, সেটা চঞ্চল চৌধুরীর ছবি আসুক, যার ছবি আসুক না কেন, আমরা তো মোরাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে আমি সেই কথাটাই বলছি যে শাকিল ভাই আজকে যে মানে কি বলবো, এরকম একটা ছবির পেছনে শাকিল ভাই বা এসবিএফ সাপোর্ট করছে, চরকি সাপোর্ট করছে, এরকম একটা কাজের জন্য, তা নিশ্চয়ই এইরকম কাজ যদি অন্য কেউ যদি ভালো কিছু কাজ করে, সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে, আমি আমার মতো ভূমিকা থাকবো। এবং শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে, যতগুলো ছবি রিলিজ হয়েছে, যদি কোনো ছবি দর্শকের যদি ভালো লাগে, আমরা অবশ্যই বলবো ছবিটা যদি ভালো তৈরি হয়ে থাকে। কারণ একটা ছবি দিতে আসলে সারা বছর চলে না, সারা বছরে তো বছর জুড়ে অনেক ধরনের, আর সবচেয়ে দর্শকের ক্যাটাগরি আলাদা আলাদা, এক এক দর্শক এক এক ধরনের ছবি দেখতে পছন্দ করে। তা আমরা সব দর্শককে যদি এক জায়গায় আনতে চাই, সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। এই মানে কি বলবো, ইন্ডাস্ট্রিটাকে তো সবাই মিলে তৈরি করব, এবং আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, এখন পর্যন্ত পেয়েছি, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ইন্ডাস্ট্রি সবাইকে, অন্যান্য প্রযোজকদেরকে, পরিচালকদেরকে, সরকারি সংস্থাগুলোকে, তথ্য মন্ত্রণালয়কে, এবং যারা যারা সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং এসবিএফ এবং চরকি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা কন্টেন্ট দর্শককে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের। সো সেইটা কিন্তু আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি।